হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক 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 স্বাগত তোমাদেরকে। তো আজ হলো ইতু পুজো, আর বাড়িতে ইতু পুজো আছে। প্রতিটা গ্রাম বাংলার ঘরে মানে আজকের দিনে ইতু পুজো হয়, অঘ্রাণ মাসের শেষের দিনে। তো সেইটাই আয়োজন হচ্ছে, ইতু পুজো হবে। আর আমার মানে বাপের বাড়ি থাকতে ওখানে আমি আর মা মিলে করতাম, আর এখানেও মানে এবছর আমি প্রথম শ্বশুরবাড়িতে ইতু পুজো করছি। তো দেখো, আমার শাশুড়ি মা সব কিছু আয়োজন করে ফেলেছে। আর এই পুজো করতে বেশি কিছু লাগে না, শুধু কয়েকটা ঘট লাগে যে যার নামে। তো সেরকমভাবে কেউ 3টে নেয়, কেউ 5টা নেয়, মানে বিজোড় ঘর বসাতে হয় আর কি। তো সেই জন্য আর ফল মানে যেরকমভাবে প্রসাদ দিতে পারে সেরকমভাবে দেয়। তবে এখানে ফল প্রসাদ দেয় না, এমনি সন্দেশ টন্দেশ বা শুকনো জাতীয় প্রসাদ এখানে দেয়। তো দেখো, ঘটের মধ্যে নানান রকম ধান, তারপরে মানে এটা সেটা গাছপালা দিয়ে এই পুজোটা হয় ঘটের মধ্যে দিয়ে। আর আমার বাপের বাড়ির নিয়ম ছিল যে ওখানে 17টা পিঠে করা হতো, মানে আলো 17 বলতো, যে আলো চাল বেটে এরকম 17টা টুকরো টুকরো করে তার মধ্যে নতুন গুড়ের পাটালি দিয়ে। তো এখানে সেই নিয়মটাও নেই, তো এখানে এইরকমভাবেই পুজো হচ্ছে। আর শুধুমাত্র মানে আমার শাশুড়ি মা সব কিছু যোগাযন্ত্র করে ফেলেছিল, আর আমি শুধুমাত্র ঘটের মধ্যে জল দিয়েছি, জল দিয়ে আর ঠাকুরের কাছে প্রণাম করে ব্যাস উপোস ভঙ্গ করেছি। আর হ্যাঁ, ইতু পুজোতে ব্রতকথা পড়তে হয়, ব্রতকথা শুনতে হয়, এটাই হলো মেন। ব্রাহ্মণ এসে পুজো করুক আর না করুক। তো চলো, আমাদের পুজো সম্পন্ন হয়ে গেল। তো আমি দেশ বাড়ি থেকে ঘুরে এসে মানে কোনো কিছু কাচাকুচি করা হয়নি, তো সেই জন্য আজকের মানে অনেক জিনিসপত্র আমাকে কাচতে হয়েছে। তো সেগুলোই আর কি তুলে এনে ভাঁজ করে রাখছি। আর এমনি প্রতিদিনে মানে ডেলি ইউজ করার জিনিসও এনে আর ভাঁজ করে রাখছি। তো সাহেববাবু এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। এই ফাঁকে যতটা কাজ সামলে নেওয়া যায় ততটাই ভালো, না? আর সত্যি কথা বলতে এমন করে শীতটা পড়ে গেল তো যে কোনো কাজে আর এনার্জিই পাচ্ছি না, মানে শীতে যেন কোনো কাজ আর করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে শুধুমাত্র লেপ কম্বলের তলায় ঢুকে থাকি। আমার তো এরকমই মনে হয় শীতের সময়। তো বাপের বাড়ি যেরকম করতাম, কিন্তু শ্বশুর বাড়ি এলে তো আর ওরকমভাবে থাকা যায় না, কেউ কিছু বলুক আর না, সেটা তোমরা ভালো করেই জানো। তো দেখো, সাহেববাবুর বালিশের কভার বললাম না, সব কিছু মানে ঘরের মধ্যে কয়েকদিন না থাকলে সেগুলোর মধ্যেও ঘুমানো যায় না, নোংরা ধুলো টুলো পড়ে। তো সেগুলোও একেবারে আমি পরিষ্কার করে নিয়েছি। ঘরবাড়ি পরিষ্কার থাকলে কারই ভালো লাগে, তাই না? তো যতটুকু পারি ততটুকু করি সাহেববাবুকে সামলে। না হলে সাহেববাবু যখন মানে হয়নি তখন তো আরও অনেক কাজই করতে পারতাম, কিন্তু এখন তো কোনো কাজই তেমনভাবে করতেই পারি না ওর জ্বালাতনের জন্য। তোমাদের যাদের বাড়ি বাচ্চা আছে তারা ভালো করেই জানো যে বাচ্চারা কতটা দুষ্টু হয়। আর আজকের ভিডিওটা আমি লেট করে শুরু করেছি, কারণ সকালে অনেক কাজের ঝামেলা ছিল, তো আর বাড়িতে পুজো ছিল, যার জন্য আমি একটু দেরি করেই শুরু করলাম। বন্ধুরা, যেটুকু কাজ বাজ ছিল সেটুকু সামলে আমি এইমাত্র বসলাম। আর শীতকালের বেলা কখন যে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আমার কাছে তো এই শীতকালটা শুধু একটু মানে ওই লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর জন্যই ভালো, তার বাইরে আমার একদমই ভালো লাগে না। মানে এই কাজের প্রতি কোনো ইচ্ছেই থাকে না শীতকালে, সত্যি কথা বলতে আমার তো থাকে না। আর সাহেববাবু গিয়েছে ওর ঠাকমার সাথে একটু মানে বাইরের দিকে ঘুরতে, আর ওর শরীরটাও তেমন একটা ভালো নেই আসলে, ওর ভীষণ হজমের গন্ডগোল হচ্ছে। তো শীতকালটা পড়তে না পড়তেই দেখতে পাচ্ছি যে মানে এই বছর হজমের সমস্যাটা বড় কি বাচ্চা কি সবারই হচ্ছে। তো যাই হোক, বাড়িতে তো আজকে ইতু পুজো ছিল, হয়ে গেল। আর এমনি ব্রাহ্মণ আসেনি, এমনি আমরাই মানে ডালা ধরে দিয়ে দিয়েছি বা গুছিয়ে গাছিয়ে ঠাকুর ঘর ওইরকম ঘট সাজিয়ে দিয়েছি। তো যারা ইতু পুজো করো তারা জানো যে কীরকমভাবে কী করে, এটাকে ঘট পুজোও বলে, আমরা এমনি ঘট পুজোই বলি, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ইতু পুজো না। দেশ বাড়ি থেকে ঘুরে এলাম, ঘুরে এসে মানে ওই বাড়িতে 2-4 দিন থাকলাম, থেকে এলাম। তো
সেরকমভাবে আর মানে এখানে এসে আর সেরকমভাবে ব্লগ বানানো হয়নি। এইবারই এসে এই প্রথম ব্লগ বানাচ্ছি, মানে এবারে আর কি। তো কাজের প্রতি যেন সেরকম কোনো ইন্টারেস্ট নেই, তাহলেও করতে হবে, মনের জোর নিয়ে করতে হবে। মনের জোর ছাড়লে হবে না কোনো কিছুতেই না, কারণ একবার মনের জোর যদি কোনো দিক থেকে কমে যায় তাহলে তুমি শেষ। তো সেই রকম আর কি, এটা আবার অভ্যেস হয়ে যাবে, মানে কয়েকদিন কাজ করার পরে, মানে শীতকালটা সবে সবে পড়লো তো, তাই এখন এরকম একটু এনার্জি ফল্ট হতেই পারে। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানালে না যে আগের ব্লগগুলো কেমন লাগলো তোমাদের। আশা করি ভালো লেগেছে। আসলে তোমরা যদি না কমেন্ট করো, লাইক করো, তাহলে না মানে এই ভিডিও করার সেই মনটাই চলে যায়। তো তোমরা লাইক কমেন্ট করলে তারপরেই না মোটিভেট হই। তো এগুলো করতে তো কোনো সমস্যা নেই, তো করতেই পারো আমাদের মোটিভেট করার জন্য, যদিও একটু কিছু হতে পারি সেই জন্য তো উৎসাহ দিতেই পারো। তো এখন দেখতে দেখতে তো বিকাল কি মানে এখন শীতকালে দুপুরবেলা বিকাল হয় আর বিকেলবেলা সন্ধে হয়ে যায়, এই রকম অবস্থা। তো যাই হোক, চলো এবার একটু রেস্ট নেব। বিকাল হয়ে গেছে, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। আর মানে একটু আগে আবার সাহেববাবু ঘুমিয়ে পড়লো, মানে ওর এই সময়টা ঘুমানোর রুটিন হয়ে গেছে। যেমন স্নান করার আগে ঘুমানোর রুটিন হয়ে গেছে, তেমনই এখনও। তো শীতের সময় গায়ে চাদরও জড়িয়ে ফেলেছি, দেখো এখন এতটা মানে এই বৃষ্টিটার পরে এত শীত পড়ে গেছে। বৃষ্টি, আমরা তো যখন ওই দেশ বাড়ি যাচ্ছিলাম তখনই তো বৃষ্টি শুরু হলো, তারপর থেকে ওখানেও শীতটা পড়ে গেছে আর এখানেও। তো এতটা শীত না একদম ভালো লাগে না, বিশেষ করে মানে এই সন্ধ্যের পর থেকে তো একদমই ভালো লাগে না। মানে কি শীত লাগছে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় লেপ মুড়ি দিয়ে শুধু ঘুমাই। সাহেববাবুর জন্য গ্যাসে জল বসিয়েছে, আমি ভুলে গেছি ভিডিও বানাতে গিয়ে। তো চলো জলটা নামিয়ে নিই, চলো। যেগুলো কাজ ছিল সব আমার সারা হয়ে গেছে, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।